কিরে, তুই ঠিক আছিস মা? কোথায় ছিলে এতক্ষণ? ফোন ধরতে দেরি হলো কেন? চুরি করতে গেছিলাম, সময় পেয়েছিলাম তো তাই একটু চুরি করতে গেছিলাম। তোমাদের ভিতর চোর জানো তো সবাই। বল না, কোনো লজ্জা নেই না তোর? কেলেঙ্কারির পর কেলেঙ্কারি করে যাচ্ছিস, এখনো মেজাজ দেখাচ্ছিস, মুখে মুখে তর্ক করছিস। না গো, লজ্জা নেই আমার, নির্লজ্জ, বেহায়া, আরো অনেক কিছু। কি করবে বলো, কি করবে? কি শাস্তি দেবে তার জন্য আমাকে? কি ফাঁসি দেবে? ভাইরাস করে নিয়ে যাবে? এই বোন, কি হয়েছে মা? এরকম ভাবে কথা বলছিস কেন? অনুভব কিছু বলেছে? অনুভব? অনুভব আমার সাথে কথা বলবে? কেন বলবে? এই, কেন বলবে মানে? কি রে, নতুন করে কিছু হয়েছে নাকি? না মা, নতুন করে কিছু হয়নি, কিন্তু যা ঘটে গেছে তা ভুলে যাওয়ার মতো উদারতা কেউ দেখায়নি এ বাড়িতে। লাজু দুদিনের জন্য বাড়ি গেছে, এখন তার শোকে তোমার জামাই দেবদাস হয়ে পড়ে আছে। আমার সঙ্গে কি কথা বলবে? ও তো কারোর সঙ্গে এই সময়টা ঠিক কথা বলে না। লাজু ফিরুক, দেখবে তখন তেনার ভোল একদম বদলে যাবে। ব্যাপারটা এত বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছতে দিলি কেন? তোর কালকে এই কথাগুলো বলা উচিত ছিল আমাদের সামনে। তোকে নিয়ে এত চর্চা হলো, অথচ নিজের ছেলের গুণকীর্তিগুলো কি ওরা চোখ এড়িয়ে যাচ্ছে? ও তো যাবেই না মা, ও তো এবারের ছেলে, আর এতটা অতটা কতটা বাড়াবাড়ি আমি ঠিক জানি না। এই যে অনুভব কালকে সকলের সামনে সবকিছু বলে দিল, জাস্ট বমিট করে দিল সবকিছু, এটা কিন্তু শুধুমাত্র লাজুর জন্য, এটা বুঝতে পারছো তো? বাড়ির সবাই তো ওকে চোর ভেবে বাড়ি থেকে জাস্ট বিদায় করে দিচ্ছিল, আর ওটা অনুভব সহ্য করতে পারলো না, তাই ছুটে এসে লাজুকে আটকাতে আমাকে এক্সপোজ করে দিল। লাজু আমি যতটাই না এরকম ভিজে বেড়াল ছেড়ে থাকুক, আরো তো একটা ডেঞ্জারাস মেয়ে মা। তাতে আর সন্দেহ কি মা? তুই তো একদিন মাথায় তুলে ওকে নেচেছিলি, এখন ভোগো। আমি না ভেবে অবাক হয়ে যাচ্ছি, এতটুকু জীবনে তুই এতগুলো ভুল করে যাচ্ছিস। ভুল নয় মা, ভুল কোথায়? বিশ্বাস, বিশ্বাস, আমি বিশ্বাস করেছিলাম ময়ূরকে, অনুভবকে, হাঁচুকে। বরাবরই তো তুমি তাই করো, ভুল লোককে বিশ্বাস করে ঠকো। শোনো না, অনুভবের ব্যাপারটা আমি কিচ্ছু বলবো না, কারণ ও তোমার স্বামী।